একটি কফিনকে ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন জনসমুদ্র। শোক, ধর্মীয় আবেগ আর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত বিদায় অনুষ্ঠান এখন বিশ্বের দৃষ্টি কাড়ছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বুধবার ইরাকের পবিত্র নগরী নাজাফে পৌঁছায়। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার সংলগ্ন এলাকায় লাখো শোকাহত মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। ইরাক সহ বিভিন্ন দেশ থেকে আসা শিয়া অনুসারীরা শোক র্যালিতে অংশ নেন এবং কফিন কাঁধে বহন করেন। সরকারি কর্মসূচি অনুযায়ী নাজাফ থেকে মরদেহ কারবালায় নেওয়া হবে। এরপর বৃহস্পতিবার ইরানের মাশহাদে অষ্টম শিয়া ইমাম রেজা রহমতুল্লাহ আলাইহি এর মাজার প্রাঙ্গণে শেষ জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। খামেনির দাফন উপলক্ষে ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি মরদেহ গ্রহণ করেন। অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ দুই দেশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তেহরান, কোম সহ বিভিন্ন শহরেও রাষ্ট্রীয়ভাবে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়।